দেখো এটা আমার বুলি, আমাকে এখন চাপাবে, দেখবো কিরকম চাপানো শিখেছে। পারবি তো? চলো চলো, তুই ওঠ, তুই ওঠ, সিটে ওঠ, সিটে ওঠ না তুই। গাড়ি আসছে, গাড়ি আসছে, দাঁড়া সাইড দে। হ্যান্ডেলটা বেঁকা। হ্যাঁ, তুই আগে সিটে ওঠ, তারপর আমি ঠেলে দেবো বাইক করে, তুই চালাবো। সিটে ওঠ না, পড়বি না, আমি সিটে উঠতে বলাচ্ছি। হয়েছে, আগে গাড়ি আসবে, চলা আস্তে, হ্যাঁ ফেলে দিবি না, যখন দেখবি পারবে না বলবি। চালাচ্ছে আমাকে। বেশি জোর নয়, আসতে চো, গাড়ি আসছে দেখতে পাবি, মেরে দেবে ধাক্কা, একে শিখছে। দেখো আমাদের এখানে কালী পুজো, চারিদিকে প্যান্ডেল, এখানে পুজো হবে কাল। দেখো আমাদের এখানে এটা কঙ্কাল নিয়ে এসছে, বাড়ি যাচ্ছি। এগুলো রাতে দেখাবো, রাতে প্যান্ডেল, ওখানে প্যান্ডেল আছে, এগুলো সব রাতে দেখাবো, সব আলো জ্বলবে, হেভি লাগবে চারিদিকটা। এদিকে আরো অনেক স্ট্যাচু নিয়ে এসছে, দেখাচ্ছি। এই যে ঘোড়া, এটা কি, এটা একটা লোক, এই যে প্যান্ডেল আছে, এটা সব থেকে বড় প্যান্ডেল। সব দেখাবো, যখন রাতে জ্বলবে তখন দেখাবো, সব দেখাবো। ততক্ষণের জন্য বাই বাই, পরে দেখা হচ্ছে। আচ্ছা গাইস, এখানে বেদি বানানো হচ্ছে, যেখানে মা বসবে, তোমাদেরকে রাতে দেখাবো। গাইস সব জল আনতে গেছিল, বাড়ি আসছে, জল নিয়ে যাচ্ছে এখানে পুজোর জন্য। জলানোর জন্য মাইক সেট করেছে। তো গাইস এই যে এই আলোগুলো, তো এই আলোগুলো আমি কালকে রেকর্ড করে রেখেছি, মানে আজ পুজো আর কাল রাতে জ্বালিয়ে সব টেস্ট করছিল কেমন ধারা জলে, সব জ্বলছিল কি না। তো সেই সময় আমি সেগুলো রেকর্ড করে রেখেছি, কারণ আজ প্রচুর ভিড় হবে, আমি সব এরকম রেকর্ড করতে পারবো না। তো তোমাদেরকে কেটে কেটে ক্লিপ দেখাবো। এই যে এই গেটগুলো, তো রাতে কেমন লাগে আলো জ্বালালে সেগুলো তোমাদেরকে দেখাবো। আমার কাছে ক্লিপ নেওয়া আছে, সেগুলো আমি কেটে দেখাচ্ছি। তো দেখো, ওই দিক থেকে ঘুরে আসতাম। কঙ্কাল এগুলো নিয়ে বড় গেট।
আধা হবে না, হয়ে গেছে। ব্যাস ব্যাস, যা হয়ে গেছে। সব সব মেলা বসছে, তখন উঠবো শ্মশানে। ওঠ, এই আলোগুলো দেখাচ্ছি, দেখো রাত। একটু সকালে যখন এসেছিলাম তখন হচ্ছিল, আর এখন দেখো কতটা হয়ে গেছে বেদিটা। আর এখানে সব বাচ্চা গ্যাং বসে আছে। বাচ্চা গ্যাং, বাচ্চা গ্যাং, সত্যি বাচ্চা গ্যাং। দিস ইজ বাচ্চা লোক। তো গাইস আমরা এখন বক্স দেখতে যাচ্ছি, পেছনে আমার দাদা আছে, এখানে কাকা আছে, সব দেখাবো তোমাদেরকে। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। এখানে আর একটা মাইক আছে, এখানে দেখাচ্ছি দেখো, এটা 30 তো এই গাইস এখন এই পর্যন্তই, আবার দেখা হবে রাত্রিরে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন রাত হয়ে গেছে, আর এখানে মাকে নিতে চলে এসছে। এখান থেকে মাকে নিয়ে যাওয়া হবে, বেশি দূর না, কিন্তু এখান থেকে নিয়ে যেতে অনেক টাইম লাগে। নেচে নেচে নিয়ে যায় মাকে, সবসময় নাচিয়ে নিয়ে যেতে হবে। তো আমরা এখানে সবাই আছি, এখানে আমার বন্ধুরা আছে, সব নাচানাচি করছে, আর ওইদিকে মা আছে। তো মাকে মাত্র একজনই নাচিয়ে নাচিয়ে আনবে, আর তাকে সবাই ঘিরে আছে যাতে পাশ থেকে কোনো লোক তার কাছে যেতে না পারে, তার কোনো অসুবিধা না হয়। আর আমরা সবাই এখানে নাচছিলাম, আমার বন্ধুবান্ধব সবাই আছে। আর এদিকটায় দেখো কত লোক, এইদিকে সব মেয়েরা নাচছে, প্রচুর লোক মাকে নিতে এসছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা, মাকে কিন্তু বেদিতে বসানোর সময় এসে গেছে, তো মাকে বেদির কাছে নিয়ে চলে আসা হয়েছে। আর এখানের ভিডিওটা অনেকটা লম্বা, তাই একটু ফাস্ট করে দিচ্ছি, দেখো। আর এই যে যিনি হাত জড়ো করে দাঁড়িয়ে আছেন, ইনি হচ্ছে যে বামুন আমাদের এখানের মাকে, উনি পুজো করবেন। তো উনি নিয়ে গিয়ে মাকে হাতে করে নিজে হাতে বসাবেন বেদিতে। তো দেখো, তো গাইস এবার দেখো মাকে, এবার বামুন ঠাকুর এবার বেদিতে নিয়ে গিয়ে বসাবেন। তো দেখো,
তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ মাকে বেদিতে বসানো হয়ে গেছে। আর আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিই যে মাকে বেদিতে বসানো দেখার জন্যে কত লোক দেখতে এসেছে। একবার চারিদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো একটু ফাস্ট করে। তো তোমরা তো দেখতেই পেলে কত লোক এসেছে মাকে দেখতে। আর এখানে আমি আর আমার বাবা বাতাসা ছড়াচ্ছি। তো ওই যে গামছা পরে আছে আর তার সামনে চ্যাঙারি হাতে নিয়ে যে আছে সেটা হলো আমার বাবা, আর যে গামছা পরে আছে ওইটা আমার মানে সরি আমি ওটা। তো আমরা বাতাসা ছড়াচ্ছি এখানে। তো এই ভিডিওটা আমার বোন করছিল, তো ভালো করে ও ভিডিওটা করতে পারেনি। তো দেখতে পাচ্ছ কত লোক দাঁড়িয়ে আছে পুজো দেখবে বলে, আর এখানে বামুন বসে আছে। তো গাইস এটা হলো সকালবেলা পাঁঠা বলির সময়। তো দেখো আমি কিন্তু নিজে দেখতে পাইনি পাঁঠা বলি, এটা আমার ফোনটা হাতে করে উপর দিকে করে আছি, তো তাই এইভাবে রেকর্ড করেছি আমি। কেননা প্রচুর ভিড় সেই সময়, সবাই পাঁঠা বলি দেখবে বলে প্রচুর ভিড় করেছিল। তো তোমরা দেখো। আর গাইজ মায়ের বিসর্জন হয় সকালবেলা, পরের দিন সকালবেলা, মানে যেদিন পুজো তার পরের দিন সকালবেলা সারা রাত পুজো হয় এবং সকালে বিসর্জন হয়। আর আমি বিসর্জনটা রেকর্ড করতে পারিনি কারণ আমি ঘুমিয়ে গেছিলাম, সারা রাত ঘুরেছি মেলায়, জেগেছিলাম। আর এটাই আফসোস, খালি বিসর্জনটাই রেকর্ড করা হয়নি, ব্লগটা আধুরা হয়ে গেল। সো এখান অবধি, বাই বাই।